মাঝে মাঝে মনে হয় যদি অতীতের সেই সময়টায় সেই স্পেসিফিক ভুলটা না করতাম তাহলে হয়তোবা জীবন আরও সুন্দর হতো, হয়তোবা একসাথে থাকতাম সারা জীবন। আসলে কিছুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম যার নাম ছিল হৃদয়ম। আজকে সেই সিনেমার পুরো গল্পটাই বলতে চলেছি আজকের ভিডিওতে। আজকের এই সিনেমায় আপনি দেখবেন একটা মানুষের জীবনে প্রথম প্রেম কতটা প্রভাব ফেলতে পারে, কি হয়েছিল তার সাথে যখন তার জীবনে তার দুই সময়ের দুটো নৌকা একই প্রেম একসাথে এসে দাঁড়িয়েছিল, কি ছিল তার সিদ্ধান্ত। সেটা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের গল্পের একদম শেষ অবধি। তাহলে চলুন এর গভীরে ডুব দেওয়া যাক। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা দেখছো মুভি গল্প রিসোল্ড। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম অরুণ। অরুণ কেরালা থেকে চেন্নাই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য। ট্রেনে ওঠার পরে তার একটা ছেলের সাথে পরিচয় হয়, তার নাম অ্যান্টনি। কথায় কথায় তারা জানতে পারে অরুণ আর অ্যান্টনি একই কলেজের একই ক্লাসের, এমনকি তাদের ডিপার্টমেন্টও সেম। তাই এই যাত্রায় ট্রেনেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। ট্রেনে তাদের পাশের সিটে আরেকটা ছেলেও ছিল, সে তাদের সিনিয়র। সে কোনো একসময় তাদের কলেজের স্টুডেন্ট ছিল। অরুণ তার কাছ থেকে জানতে চায় তাদের কলেজ আর চেন্নাই শহরটা কেমন, কারণ সেই প্রথম চেন্নাই যাচ্ছে। ছেলেটা জানায় কলেজের ক্যাম্পাস অনেক সুন্দর, তবে কলেজের মেয়েদের থেকে একটু দূরে দূরে থেকো। আর যখন ইঞ্জিনিয়ারিং শেষ করে তুমি বাড়ি ফিরবে তখন মনে হবে কিছু একটা তোমার সাথে জড়িয়ে গেছে, তখন বুঝতে পারবে চেন্নাই কেমন। বেশ অনেকক্ষণ ট্রেন জার্নি করে পরের দিন সকালে তারা পৌঁছে যায় তাদের কলেজে। আর কাকতালীয়ভাবে অরুণ যে হলে উঠে সেই হলেই অ্যান্টনিকেই নিজের রুমমেট হিসেবে খুঁজে পায়। তারা দুজনেই তো অনেক খুশি হয়। তাদের পাশের রুমে প্রতীক নামের একটা ছেলে উঠেছে। প্রতীক ভবিষ্যতে মিউজিশিয়ান হতে চায়, এদিকে অরুণও ভালো গিটার বাজাতে জানে। তাই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। কলেজ জয়েন করার পরে জ্যাসমিন নামক তাদের এক সিনিয়র আপু তাদেরকে সম্পূর্ণ কলেজ ঘুরিয়ে দেখায় এবং কোথায় কি রয়েছে তা বুঝিয়ে দেয়। ঘুরতে ঘুরতে তারা একটি রুমে আসে যেখানে একটা দরজায় তালা লাগানো ছিল। জ্যাসমিন তাদেরকে জানায় এটা একটা সিক্রেট রুম, তোমরা তোমাদের স্টাডি শেষ করে যখন ফাইনাল ইয়ারে উঠবে তখন এখানে ঢোকার সুযোগ পাবে, ততদিন অপেক্ষা করতে থাকো। পরের দিন সেখানকার সিনিয়র 3জন স্টুডেন্ট নতুন জয়েন হওয়া সকল জুনিয়র ছেলেদেরকে একটা রুমে ডেকে আনে। সেই 3জন হলো জ্যাকসন, বাইজো আর ফারুক। তারা জুনিয়রদেরকে র্যাগিং করে। ফারুক তাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের স্যালুট দেওয়া শেখায়। এক হাত কপালে আর অন্য হাত জায়গা মতো রেখে পিউ সাউন্ড করে ইঞ্জিনিয়ারিং স্যালুট দিতে হবে। যখন তাদের সাথে দেখা হবে তখন এই স্যালুটটা দেওয়া একদম বাধ্যতামূলক। তারা আরও জানায় তাদের নাকি একটা আইডি কার্ড বানাতে হবে। আইডি কার্ডে থাকবে তাদের দেওয়া একটা বিশেষ নাম, যেটাকে আমরা নিকনেম হিসেবে জানি। আর তারা যে ব্র্যান্ডের আন্ডারওয়্যার পরে তা লিখে প্রিন্ট করে গলায় ঝুলিয়ে রাখতে হবে। তাছাড়াও কেউ সেখানে স্টাইলিশ কোনো পোশাক পরতে পারবে না। তারা সেখান থেকে বেরিয়ে আসলে অরুণ বলে সে নাকি এই র্যাগিংয়ের জন্য তাদের নামে কমপ্লেন করবে। কিন্তু একটা ছেলে বলে ওঠে, আরে এই র্যাগিং বেশি দিন থাকবে না, এটা সব কলেজেই হয়, কদিন পরে আমরাও সিনিয়র হয়ে যাব, আমরাও জুনিয়রদের র্যাগিং করব। পরের দিন তারা ফর্মাল জামাকাপড় কিনতে যায় এবং সিনিয়রদের কথা মতো আইডি কার্ড বানায়। একদিন সিনিয়ররা অরুণকে নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে বলে। অরুণ ঠিক তাই করতে যাবে, আর তখনই সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাদের অঞ্চলভিত্তিক ভাষা অনুযায়ী কাথক ড্যান্স করছিল। আর এই প্রথম দেখাতেই অরুণের মেয়েটিকে অনেক ভালো লেগে যায়। অরুণ ওই মেয়েটার কাছে যায়, তাকে তার নাম জিজ্ঞাসা করলে মেয়েটি বলে তার নাম দর্শনা। দর্শনা অনেক সুন্দর আর সে নাচের পাশাপাশি গানও গাইতে পারে। ব্যাডমিন্টন খেলার সময় এক সিনিয়র ভাই তাকে জানায় সামনের কলেজে ফাংশন আছে, সেখানে দর্শনা গান গাইবে আর সেখানে যেন অরুণ গিটার বাজায়। এটা শুনে অরুণ খুশিতে সেই সিনিয়র সেই ভাইটিকে জড়িয়ে ধরে, কারণ প্রথম দেখাতেই যে মেয়েটিকে তার ভালো লেগেছে সেই মেয়েটি যেহেতু তার মিউজিক পার্টনার হবে, তাই তার সাথে সে বেশ ভালো একটা সময় কাটানোর সুযোগ পেয়ে গেল। একদিন দর্শনা এবং অরুণ গানের প্র্যাকটিস করছিল, আর তাদেরকে দূর থেকে দেখে ফেলে জ্যাকসন ও বাইজো। বাইজো দর্শনাকে পছন্দ করত, আর সেখানে আজ অরুণকে তার সাথে দেখে বাইজোর মাথা গরম হয়ে যায়। সেখানে তাই জ্যাকসন অরুণের পায়ের উপর পা দিয়ে বলে, তুই নাকি আমাদের নামে কমপ্লেন করবি। অরুণ ভয় আর কিছু বলে না। বাইজো তাকে ওয়ার্নিং দিয়ে দেয় দর্শনা থেকে দূরে থাকবে। ঠিক এই সময়টাতেই এক ম্যাডাম তাদেরকে দেখে ফেলে। সে জ্যাকসন ও বাইজোকে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের দিন অরুণের শরীর একটু খারাপ ছিল, তাই সে ক্লাসে যায়নি। আবার এই খবর অরুণের ক্লাসের একটা ছেলে জ্যাকসনের কানে লাগিয়ে দেয়। তখন জ্যাকসন তার সাথে আরও ছেলেদের নিয়ে আসে এবং হঠাৎ করেই অরুণকে মারতে শুরু করে।
পাশের রুমে প্রতীক তখন তার নিজের গান কম্পোজ করছিল। চিল্লাচিল্লি ও মারামারির শব্দ শুনে সেও অরুণের রুমে চলে আসে। আর এই ব্যাপারটা দেখে প্রতীক তখন তাদের বকাবকি করতে থাকে। আসলে প্রতীক তাদের কলেজের সবার থেকেই সিনিয়র, তাই তার কথার উপর দিয়ে তারা কেউ কিচ্ছু বলতে পারে না। তারা তিনজন সেখান থেকে একটু অপমান বোধ করেই চলে যায়। তাই প্রতীক আর দর্শনা গিয়ে কলেজের ভাইস প্রিন্সিপালকে বিষয়টা জানায়। কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে নেক্সট টাইম যদি সিনিয়ররা এরকম করে তাহলে নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর আরও কয়েকদিন চলে যায়। এ কয়েকদিনে অরুণ নিজের কলেজে ভালো একটা জায়গা করে নিয়েছে। পাশাপাশি দর্শনার সাথেও তার ভালোই একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেদিন দর্শনা যখন অরুণের সাথে সিনিয়রদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দর্শনা অরুণের এক হাত নিজের কাঁধে তুলে নেয়, যা দেখে সিনিয়ররা তো অবাক। পাশাপাশি যাওয়ার সময় দর্শনা সেই সিনিয়রদেরকে এক বিশেষ ভঙ্গিমায় গালি দেয়। তবে সে কারণে ওই দিন আবার সিনিয়ররা রেগে গিয়ে অরুণকে অনেক মারধর করে। কিন্তু মার খেয়েও অরুণ অনেক খুশি, কারণ তখন তার মধ্যে শুধু দর্শনাই ঘুরছিল। জুনিয়ররা মারামারি দেখে প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয়, যার ফলে জ্যাকসন, বাইজো ও ফারুককে কলেজ থেকে বের করে দেওয়া হয়। সেদিন দর্শনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তার এক বান্ধবী বলছিল কিভাবে সাজলে ছেলেরা তাদের উপর ক্রাশ খাবে, আর দর্শনা তার থেকে টিপস নিয়ে ঠিক সেভাবেই সেজে পরের দিন কলেজে আসে। আর আজকে অরুণ তো একদম দর্শনাকে দেখে ফিদা হয়ে যায়। অরুণ এখন দর্শনাকে আরও বেশি পছন্দ করতে শুরু করে। এমনিতেও তাদের মধ্যে এই কয়দিনে বেশ ভালোই একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর ধীরে ধীরে যেন সেটা আরও গভীর হতে শুরু করেছে। অরুণ একদিন দর্শনাকে জানায় সে এক রাতে তাকে নিয়ে ঘুরতে যেতে চায়। দর্শনাও তখন রাজি হয়। দর্শনা তার এক সিনিয়র আপুকে কিছু টাকা ঘুষ দিয়ে তার সাহায্য নিয়ে দেওয়াল টোপকে অরুণের কাছে চলে আসে। তারপর সে আর অরুণ এক সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। দর্শনা অরুণকে বলে সে যেদিন অরুণকে প্রথম দেখেছিল সেদিনই নাকি তাকে পছন্দ করে ফেলেছিল। সে অরুণকে ভালোবাসে, অর্থাৎ অরুণের জন্য তো আজকে মেঘ না চাইতেই জল। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই রাতে প্রায় ভোর পর্যন্ত একসাথে সময় কাটায়। পরের দিন সকালে অ্যান্টনি অরুণকে জানায় সে ফেসবুকে একটি মেয়ের সাথে প্রেম করে, যে মেয়েটির বাড়ি করাচিতে। এখন সে তার সাথে দেখা করতে যেতে চায়। অরুণ যেন তার সাথে যায়। অরুণও রাজি হয়ে যায়। অরুণ আর অ্যান্টনি করাচির এই রেস্টুরেন্টে ঢোকে। তার কিছু সময় পর অ্যান্টনির গার্লফ্রেন্ড সেখানে চলে আসে। তার সাথে আসে তার এক বান্ধবী। মেয়েটি দেখতেও সুন্দর ছিল। মেয়েটার বান্ধবীটি অরুণের সাথেও পরিচিত হয়। এক পর্যায়ে সেই মেয়েটার বান্ধবী অরুণকে জিজ্ঞাসা করে, আপনি কি সিঙ্গেল? তখন অরুণও বলে দেয়, হ্যাঁ আমি সিঙ্গেল। কিন্তু আমরা তো জানি অরুণ দর্শনার সাথে অলরেডি রিলেশনে আছে। অ্যান্টনিও তার গার্লফ্রেন্ড মিলে একটি জায়গায় সময় কাটাতে থাকে। আর এদিকে অরুণ সেই মেয়েটির সাথেও বেশ ভালোই সময় কাটাচ্ছিল। তারা একটা বিশেষ ছাতার নিচে ছিল, যাকে বলে ভালোবাসার ছাউনি। তবে তার কিছুক্ষণ পর এলাকার কিছু লোকজন তাদেরকে লাঠি দিয়ে তাড়া করে। তাই সবাই ভয় পেয়ে পালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে অরুণ আর অ্যান্টনি সেখান থেকে বাসে করে চেন্নাই চলে আসে। পথে অ্যান্টনি আফসোস করছিল সে 500 টাকা খরচ করে একটা চুমুও পেল না। সে সময় অরুণেরও একটু মন খারাপ লাগছিল। সে ভাবছে দর্শনার সাথে সে হয়তোবা চিটিং করল, অর্থাৎ অরুণ গিল্টি ফিল করছে। যদিও ওই মেয়েটার সাথে তার কিছুই হয়নি, কিন্তু সে ওই মেয়েটাকে মিথ্যা বলেছে যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। পরের দিন অরুণ দর্শনার সাথে কথা বলছিল। হঠাৎ করে অরুণের একটা বন্ধু সেই দিনের সেই ছাতাটি তাকে এনে দেয়। আর দর্শনা তো জানতই এরকম ছাতা দিয়ে কোথায় কি করা হয়। সে বুঝে যায়। সে মনে করতে শুরু করে অরুণ অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে। হয়তোবা সে রেগে অভিমানে সেখান থেকে চলে যায়। অরুণ তখন রাতে তাকে কল করে অনেক মানানোর চেষ্টা করে। অরুণ তখন বলে, অ্যান্টনির গার্লফ্রেন্ডের সাথে একটা মেয়ে এসেছিল। মেয়েজি আমাকে জিজ্ঞাসা করছিল গার্লফ্রেন্ড আছে কিনা। আমি বলেছি গার্লফ্রেন্ড নেই। দর্শনা বলে, তুমি কেন বলেছ গার্লফ্রেন্ড নেই? অরুণ বলে, তখন সুন্দর একটা মেয়ে দেখে আবেগে বলে ফেলেছি যে গার্লফ্রেন্ড নেই। দর্শনা তখন আরও রেগে যায়। সে জানায়, তুমি এখনই আমাকে অস্বীকার করছো, তাহলে সামনের কথা ভাবার তো প্রশ্নই ওঠে না। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হতে থাকে। তো এক পর্যায়ে দর্শনা রেগে গিয়ে বলে, তোমার চোখের সামনে দিয়েই আমি অন্য একটা ছেলের হাত ধরে হেঁটে যাব, তখন দেখো কেমন লাগে। অরুণ তখন রেগে গিয়ে জানায়, তবে শোনো, আমিও সেই মেয়েটার সাথে শুধু ছাতার নিচে বসিনি, সেখানে একসাথে সময়ও কাটিয়েছি। কিন্তু সে এই কথাটি শুধুমাত্র দর্শনাকে রাগানোর জন্যই বলছিল। তবে হয় এর উল্টোটা, কারণ দর্শনার সকল বান্ধবীও এই কথাগুলো ফোনের লাউডস্পিকারে শুনছিল। আর এরপর থেকেই অরুণ আর দর্শনার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়।
তার জীবনটাই যেন বদলে যায়। দর্শনার সাথে তার কথা হয় না, বেশ অনেক দিন হয়ে যাচ্ছে। অরুণ মদ্যপান করতে শুরু করে, পড়াশোনাও ঠিকমতো তো করে না, কোনো কিছুতেই সে মনোযোগ দিতে পারে না। সে সবসময় পরীক্ষার খাতা সাদাই জমা দিয়ে আসত। এভাবেই তার প্রথম বর্ষ শেষ হয়ে যায়। সে এখন দ্বিতীয় বর্ষে। অরুণদের ব্যাচ এখন সিনিয়র ব্যাচ। এখন তারা জুনিয়রদেরকেও র্যাগিং করে। একদিন অরুণ দেখতে পায় দর্শনা একটা ছেলের হাত ধরে খুবই হাসাহাসি করছিল। তাতে তার একটু জেলাস ফিল হয়। সেও তারপর দর্শনাকে জেলাস ফিল করানোর জন্য প্রথম বর্ষের মায়া নামক একটা জুনিয়র মেয়ের কাছে যায়। সে মায়াকে তার চুল খুলে দিতে বলে। যেহেতু তার এখন সিনিয়র, মেয়েটাও তা করতে বাধ্য হয়। সে তাই করে। আর অরুণ মায়ার অনেক প্রশংসা করে যাতে দর্শনা তখন একটু জেলাস হয়। হোস্টেলে একদিন কিছু জুনিয়র ছেলেরা যখন বার্থডে পার্টি করছিল, তখন সেখানে অরুণ চলে আসে আর জানায় যে হোস্টেলে কোনো বার্থডে পার্টি চলবে না, আর তাদেরকে সেখান থেকে র্যাগিং করতে শুরু করে। তাদের কলেজের একটি ফাংশনে কেদার নামক একটা ছেলে গান গাইছিল। দর্শনা ছিল কেদারের অনেক বড় ফ্যান। সুযোগ পেয়ে দর্শনা মঞ্চে উঠে কেদারের সাথে ড্যান্স করে। আর এই দেখে অরুণ সেই মেয়ে অর্থাৎ মায়াকে ডেকে বলে, চলো একটা রাত আমরা হোটেলে কাটিয়ে আছি। এখন এই কথায় মায়া রাজি হবে না, এটা স্বাভাবিক। মায়া সেখান থেকে চলে যায়। অরুণ আর তার বন্ধুরা সেই হল থেকে নতুন একটা হলে গিয়ে ওঠে। সেখানে তারা নেশা করে আড্ডা দেয়। বাড়ি থেকে অরুণকে তার লেখাপড়ার জন্য যা টাকা দেওয়া হয়েছিল তার সবটাই সে মদ্যপান করে শেষ করে ফেলেছে, যার ফলে তারা তাদের বই বিক্রি করেও নেশা করতে শুরু করে। তবে মায়ার সাথে এতদিনে তার ভালোই একটা ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। এরপর থেকে অরুণ প্রতিদিনই তার বন্ধুদের সাথে নেশা করত আর মায়ার সাথে সময় কাটাত। দর্শনা কেদার নামক সেই ছেলেটির সাথে একদিন ঘুরতে যাচ্ছিল। এটা দেখে অরুণ গিয়ে দর্শনাকে বলে কেদার নাকি অনেক খারাপ একটা ছেলে, কিন্তু তার কথায় দর্শনা কোনো পাত্তাই দেয় না। এখন দর্শনা তাকে বিশ্বাস করতে চায় না। পরের দিন দর্শনা একটা লাইব্রেরিতে কেদারের সাথে দেখা করে। কেদার একটু অন্যদিকে যেতেই দর্শনা কেদারের মোবাইল চেক করে, কারণ তার মনে কিছুটা হলেও সন্দেহ জেগেছে। তাছাড়াও কেদারের মোবাইলে অনেক মেসেজ আসছিল। সে দেখতে পায় সেখানে অনেকগুলো মেয়ের মেসেজ, এমনকি কেদার একটা নয় বরং কয়েকটা মেয়ের সাথে রিলেশনে আছে। কেদার সেখানে আসলে দর্শনা সবার সামনে তাকে একটা চর মারে আর ওখান থেকে চলে যায়। এরপর থেকে কেদার দর্শনাকে ফোন দিয়ে হুমকি দিতে শুরু করে আর বলে, এই অপমানের হিসাব আমি নেব। কলেজের ক্যাম্পাসে ছড়িয়ে দেব যে তুমি আমার সাথে রাত কাটিয়েছ, তোমার পেটে আমার সন্তান। এই কথা শুনে দর্শনা একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কি করবে কিছু বুঝতে পারছিল না। তবে এই খবরটা যখন অরুণের কানে যায়, তখন সে ইচ্ছামতো কেদারকে ধরে কেলাতে শুরু করে। অরুণ কেদারকে দর্শনার বাড়ির সামনে নিয়ে আসে এবং দর্শনার কাছে ক্ষমা চাইতে বলে। সে তখন দর্শনার কাছে ক্ষমা চায়, দর্শনাও তখন তাকে মাফ করে দেয়। এদিকে অরুণের রুমে আড্ডার নেশা তো সবসময় চলে, তার বন্ধুরা তো এখানে মেয়েও নিয়ে আসে। তবে এবার অরুণ এগুলো কমিয়ে দিতে চায়, এগুলো ছেড়ে দিতে চায়। সে খুব কষ্টে নিজের রুম গুছিয়ে রাখে, কিন্তু কিছুক্ষণ পর তার বন্ধুরা আবারও সেই রুমকে আগের মতোই করে ফেলে। অরুণ তাদের সাথে অনেক রাগারাগি করে এবং সিদ্ধান্ত নেয় সে সেখানে আর থাকবে না। অরুণ তার আরেক বন্ধুর বাসায় গিয়ে ওঠে। সেখানে সে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে। সে এবার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেয় আর তারপর বাড়ি চলে যায়। অরুণের মা বাবা তার চলাফেরা দেখে বুঝতে পারে অরুণ কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। ছুটি শেষ করে বাড়ি থেকে কলেজে আসার সময় অরুণের বাবা তাকে বলে, দেখ অরুণ, তোর জীবন নিয়ে আমি কিছুই বলবো না, এমন কিছু করিস না যাতে তোর সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন। আর আপনারা যারা কোরিয়ান, হলিউড, বলিউড বিভিন্ন ধরনের মুভি দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।